ছোটবেলায় একটা কথা শুনেছিলাম যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া করে না গাড়ি ঘোড়া চড়ে না। মানে লেখাপড়া করলে আমরা পড়াশুনো করে সুশিক্ষিত হয়ে পরবর্তীকালে চাকরি পাবো বা ব্যবসা করব বা যেই কাজ করি না কেন, লেখাপড়া করলে আমাদের জীবনে সফলতাটা তাড়াতাড়ি আসবে। তারপরে সেই সফলতা দ্বারা অর্থ উপার্জন করে নিজে মস্ত বড় গাড়িতে চড়বো এবং আমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করব, নিজে একটা সুখী জীবন যাপন করব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটি কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে। যত মানুষ শিক্ষিত হচ্ছে তত মানুষ বেকারত্বে ভুগছে, যত মানুষ শিক্ষিত হচ্ছে তত মানুষ ক্রাইম বেশি করছে, যত মানুষ শিক্ষিত হচ্ছে তত মানুষ রোগে তত বেশি ভুগছে, যত মানুষ শিক্ষিত হচ্ছে তত মানুষ শো অফ এ ভুগছে, যত মানুষ শিক্ষিত হচ্ছে তত কিন্তু মানুষ অভদ্রও হচ্ছে। আমার কথাগুলো একটু শুনলে তেতো লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব এবং এটাই সত্য। এটা আমি বলছি না, আজকে আনন্দবাজার পত্রিকায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউট অফ হিউম্যান ডেভেলপমেন্ট এই দুটো সংস্থার যৌথ উদ্যোগে একটা রিসার্চ হয়েছিল ভারতের আপামর শিক্ষিত যুবকদের ওপরে। সেই রিসার্চ জানা গেছে, খুব মোদ্দা কথায় তোমরা বুঝে নাও, পাশের স্ক্রিনে তোমরা রিসার্চ পেপারটা দেখতে পাবে বা একটা ডায়াগ্রাম তৈরি করা রয়েছে এটা দেখতে পাবে। সেখানে খুব সহজে এটা বলা রয়েছে যে 2001 সাল থেকে এখনো পর্যন্ত শিক্ষার হার বাড়ছে, কিন্তু সো কল্ড মানুষ কিন্তু আজও বেকার, মানে বেকারত্বের পরিমাণটা বাড়ছে, বেকারত্বের সংখ্যা বাড়ছে। এর কারণ কি? দেখো, এটাকে আমরা দুভাবে নিতে পারি। এখন অনেকে বলতে পারে এই কারণেই তো স্যার আমি পড়াশুনো করি না, এই কারণেই তো আমি জানি যে পড়াশুনো করে কিছু হবে না। এখানে প্রশ্ন আমার কিছু রয়েছে এবং আজকের ভিডিওটা আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার। এবং এই ভিডিওটাতে দাঁড়িয়ে রয়েছে, এই ভিডিও মতামতে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ এবং আমাদের বাংলার সন্তানদের ভবিষ্যৎ। আমাদের কোথায় কোথায় কোন জায়গাটায় যে ভুলটা আমি করেছি, আমি চাইবো না আমার আগামী দিনে ভবিষ্যতে ভাই বোনেরা সেই সেম ভুলটা করুক। এটাই আমাদের উদ্দেশ্য থাকে যে আমি সবসময় তোমাদেরকে সঠিক পথে গাইড করব। আজ তোমরা হয়তো আমার কথা শুনবে না, কিন্তু 5 বছর পরে এই ভিডিওটা সেভ করে রাখো বা ভিডিওটা তোমরা লিখে রাখো খাতায় যে অমুক দিন এই ভিডিওটা দেখেছিলাম। 5 বছর পরে এসে কিন্তু তোমাকে বলতে হবে যে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছিলেন। আজকে আমরা যেখানে বলছি যে শিক্ষিত হচ্ছে, কথাটা কোথাও না কোথাও ভুল। শিক্ষিত মানে শুধুমাত্র ক্লাস গোনা নয়, আমরা কিন্তু ক্লাস গোনা পাসকে বলবো না। এই ক্লাস গোনা পাশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আলটিমেট পড়াশুনো করে খুব বেশি হলে 2% ছেলেমেয়েরা। এই 2% ছেলেমেয়েরা পড়াশুনো করে, মন থেকে করে, ভালোবাসে। বাকিরা খালি আসে, বাকিরা খালি যায়, বাকিরা পড়াশুনো করে না। ক্লাস গোনা ছেলেমেয়েরা যখন ভাববে আমি MA পাস, আমি BA পাস, BA MA গ্র্যাজুয়েট বা ইত্যাদি পাস করাটা কোনো ব্যাপার নয় বর্তমান শিক্ষা পরিকাঠামোতে দাঁড়িয়ে। কিন্তু ঠিকঠাক জ্ঞান অর্জন করতে গেলে সেই জ্ঞান কিন্তু কখনো বিফলে যায় না। আমরা 3 ইডিয়টস সিনেমা দেখেছি, তুমিও দেখেছো, দেখে থাকলে নিজে কমেন্ট সেকশনে জানিও। সেখানে বলা রয়েছে যে এডুকেশন ইজ নট আ রেস। আমরা রেসে দৌড়চ্ছি, আমরা প্রত্যেকে ও যেটা করছে আমি সেটা করব, ও যেটা করছে আমি। যদি তাই না হতো আজকে হাজার হাজার ছেলে মেয়েরা, সে বুঝুক আর না বুঝুক, সে কিন্তু নিটের প্রস্তুতি নিচ্ছে, বুঝুক আর না বুঝুক UPSCর জন্য প্রস্তুতি নিচ্ছে। অ্যাটলিস্ট প্রস্তুতি চলাকালীন আমি আমার বাবা মাকে বলতে পারবো এবং আমার বাবা মা গর্ব করে কোনো অকেশনে গিয়ে বলতে পারবে যে আমার ছেলে নিটের অ্যাসপিরেন্ট, আমার ছেলে UPSC অ্যাসপিরেন্ট। এইটা বলাতে কি আছে? আপনার ছেলে আপনার জন্য কতটুকু কি করে যাচ্ছে, আপনার সন্তান আপনার জন্য কতটুকু কি করে যাচ্ছে, কেমন ভাবে ব্যবহার করছে আপনার সঙ্গে, ঠিক সেটাই তো আমার কাছে প্রশ্ন। আর সেটাই তো শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। আজকে দেখব যে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে কোনো সেই খেটে খাওয়া মানুষের বাবা মা নেই, সেই ভ্যান চালক ভাইটির বাবা মা নেই, সেই কৃষক ভাইটির, চাষি ভাইটির বাবা মা নেই। রয়েছে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সমাজের সো কল্ড স্তম্ভ পেশায় যুক্ত সমস্ত মানুষের, সো কল্ড বড়লোক মানুষের বাবা মায়েরা। তাহলে শিক্ষা, উচ্চ শিক্ষা, উচ্চ পেশা কোথাও না কোথাও আমাদেরকে অমানুষ পরিণত করছে আমাদের, তাই মনে হয়। তাই ছোটবেলা থেকে প্রত্যেকটা স্কুলে আগে মোরাল ভ্যালিউজ, আমরা ছোটবেলায় অনেক মোরাল স্টোরিজ পড়তাম, এখন সেগুলোকে বলা হয় বোগাস স্টোরিজ। কি দরকার এগুলো পড়ে? হাসে বাচ্চারা, কারণ ওদের মধ্যে ইমোশন কমে আসছে, ম্যাটেরিয়ালিস্টিক বেশি, ওরা অত্যন্ত প্র্যাকটিক্যাল হয়ে গেছে।
আছে, প্র্যাকটিক্যাল দিয়ে জীবন বাঁচে না, জীবন বাঁচতে হয় ইমোশন দিয়ে। প্র্যাকটিক্যালিটি প্রয়োজন, কিন্তু ইমোশনটাকেও সমান পরিমাণ গুরুত্ব দিতে হবে। এই কারণেই একটা ছেলে বা মেয়ে যখন পড়াশুনোকে ভালোবাসছে না, তাকে যখন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, তখনই ও বেকারত্বের দিকে চলে যাবে, কারণ ও তো মন থেকে কিছু করছে না। মানুষ বেকারত্ব কখন হয়? ভালো চাকরি পেলাম, এটাই বেকারত্বের প্রধান বেকারত্ব দূরীকরণের প্রধান উপায় নয়। ভালো চাকরি যদি তোমার করতে ভালো লাগে, তুমি যে কাজ করছো তার যে কাজ করে 90% লোক সেই কাজে স্যাটিসফাইড নয়। প্রত্যেকের কাছে শুনবে, আর দাদা ভালো লাগছে না, ম্যাক্সিমাম লোক একই কথা বলে। তুমি যে কাজটা করছো সেই প্রফেশনটাকে ভালোবাসতে হবে, তুমি যেটা করছো সেটাকে প্রফেশন বানাতে হবে। সমাজ তোমার এগেনস্টে যাবে, কিন্তু আজ তোমার এগেনস্টে গেলে কাল যখন মোটা টাকা তুমি তোমার বাবা মাকে দিতে পারবে, যখন দামি গাড়ি কিনে দিতে পারবে, তখন সমাজ তোমাকে দেখে শিখবে। ট্রাই টু সেট সাম এক্সাম্পল সেট করো, ডু সামথিং ডিফারেন্ট, ডু ফর ইয়োর সেলফ, ডু ফর ইয়োর প্যারেন্টস। এটা মাথায় রেখে দাও। তোমাকে কিন্তু ভালো কিছু করবার জন্য ডিফারেন্টভাবে তোমাকে ভাবতে হবে। তাই সমাজে পাশ করছি, বেকারত্ব বাড়ছে পেছনে কারণ কলেজে পাশ করছে, গুনছে, ক্লাস গুনছে, কিন্তু পড়াশুনো কেউ করে না। বহু ছেলে মেয়েরা তো চাকরির জন্য পড়াশুনো করে, কজন পায়? দেখতে গেলে যদি একটা ইনস্টিটিউশনে 2000 স্টুডেন্ট পড়ে, সেখানে হয়তো 100 জন ছেলে মেয়েরা পড়াশুনো করে, বাকিরা ভাবে যে পড়তে গেলে আসলে বোধহয় চাকরি হয়ে যাবে, লম্বা আছি, হাইট সাজে চাকরি হয়ে যাবে। না, সে জামানা নেই। তোমাকে রীতিমতো ঘাম ঝরাতে হবে। পরিশ্রমের বিকল্প এই পৃথিবীতে কিছু ছিল না, থাকবে না। আর সর্বোপরি শিক্ষার উদ্দেশ্য যদি হয় শুধু চাকরি পাওয়া, বেকারত্বকে দূর করা, তাহলে শিক্ষার উদ্দেশ্য কোনোদিনই তুমি সাফল্যমণ্ডিত করতে পারবে না। শিক্ষার উদ্দেশ্য হবে ভালো মানুষ হওয়া, তোমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলা শেখা, তোমার সংস্কৃতিকে ধরে রাখা, তোমার আধুনিকতার সঙ্গে যদি তুমি থাকো তবুও তোমার ঐতিহ্যকে ভুলে না যাওয়া, তোমার বাবা মাকে যখন তাদের প্রয়োজন বুড়ো বয়সে দেখা, তাদেরকে ভালোবাসা, শ্রদ্ধা করা এবং প্রত্যেককে সম্মান করা, ছোট বড় নির্বিশেষে সবাই। তোমার ভদ্রতা, এটা মাথায় রেখো, তোমার দুর্বলতা নয়। তোমার ভদ্রতা, তোমার সভ্যতা, তোমার শিক্ষার পরিচয়। যদি কেউ দুর্বলতা মনে করে তাহলে সে আহাম্মক, সে গুটি কতক বই পড়ে নিজেকে পণ্ডিত মনে করলে সে আলটিমেট একজন শিক্ষিত অভদ্র ব্যক্তি। বর্তমানে প্রচুর এমন লোককে দেখা যায় যে ক্লাস গুনে বোটা কয়েক বই পড়ে নিজেকে বিরাট পণ্ডিত মনে করে, আলটিমেট কিন্তু সে আহাম্মক, বোকা। আমি যদি ঠিক বলে থাকি, আমার সঙ্গে যদি তোমরা সহমত হয়ে থাকো, নিচে কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করো। অনেক কিছু বললাম তোমাদের সঙ্গে, তাই বারবার করে বলবো, ক্লাস গোনা পাস নয়, পাশের মতো পাস করো এবং নিজের ড্রিমের পেছনে ছোটো, দেখবে সফলতা তোমার কাছে আসবে, তোমাকে যেতে হবে না। আমরা এই ভুলটা করেছি, চাই না তুমি এই ভুলটা করো, আর চাই না সেম ডায়লগটা তুমি আগামী দিন কোনো ইউটিউব চ্যানেল খুলে তুমি বলো। তুমি একটা এক্সাম্পল সেট করো, যেন তুমি বলো যে স্যার আপনার কথা শুনে আমি আজকে সফল। সেই দিনটার অপেক্ষায় আমরা থাকি, সেই দিনটার অপেক্ষায় একজন শিক্ষক পরিশ্রম করে। ভালো থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।